হে তরুণ যুবকেরা, এই যে সামনে বড়দিন আসছে, বড়দিনে মুসলমানের ছেলেরা পিকনিক করতে যায়, আছে না নাই? দেখবেন বক্স ভাড়া করবে, 50-100টা ছেলে জোগাড় করে চাঁদা দিয়ে গাড়ি ভাড়া করবে, বক্স ভাড়া করবে, ডিজে লাগিয়ে দেবে, ফিস্ট করতে যাবে, ঠিকঠাক 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 ঠিকঠাক। মুসলমানের ছেলে গান বাজিয়ে তারা ময়দানে গিয়ে, কোথাও জঙ্গলে গিয়ে ফিস্ট করে, নাচানাচি করে তারা বড়দিন পালন করছে। বড়দিনটা কি নাচানাচি করার জিনিস? ওটা খ্রিস্টানদের বিশ্বাস। তারা বিশ্বাস করে যিশু খ্রিস্ট ভাই আমার তার জন্ম হয়েছে, তার জন্মকে কেন্দ্র করে তারা বড়দিন করে। হে তরুণ যুবকেরা, তারা বলে যিশু, আমরা বলি ঈসা, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম, আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈভ, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। তারা বলে এই বড়দিনে এটা হচ্ছে প্রভু যিশুকে কেন্দ্র করে তাদের বড়দিন, তার জন্মকে কেন্দ্র করে। তারা বলে একটা গোয়াল ঘরে যিশুর জন্ম হয়েছে, গোয়াল ঘরে। বুঝতে পারছেন ভাইরা আমার? তাদের কিছু বক্তব্যের সঙ্গে আমাদের কিছু বক্তব্য মিলে যায়, কিন্তু কোরআন মাজিদ পৃথিবীতে এমন একটা ধর্মগ্রন্থ যে গ্রন্থটা কখনো বিকৃত হয়নি। পৃথিবীর এমন কোন গ্রন্থ পাবেন না যে গ্রন্থ শত শত বছর ধরে অক্ষত অবস্থায় আছে, বিকৃত ছাড়া আছে, হাজার হাজার বছর ধরে বিকৃত ছাড়া আছে, এমন একটা গ্রন্থ পাবেন না এক্সেপ্ট কোরআন মাজিদ। কারণ পৃথিবীর কোন গ্রন্থ মুখস্থ করার সিস্টেম না, একটা কেবলমাত্র গ্রন্থ মুখস্থ করার সিস্টেম আছে, সেই গ্রন্থটার নাম হলো, আর কিছু নয়, গ্রন্থটা হলো আল কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সেই কোরআন মাজিদকে পড়ে আমরা জানতে পারি ঈসা নবীকে আমার আল্লাহ চৌথা আসমানে তুলে নিয়েছে। আর যে বেশি ঈসা নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, তাকে আল্লাহ ঈসা নবীর চেহারাটা দান করে দিয়েছিলেন। মানুষজন তাকে ঈসা নবী মনে করে তাকে হত্যা করেছিল। আসলে আল্লাহ কোরআনে বলছেন ঈসা নবী মারেনি, ঈসা নবী মরেননি, ঈসা নবীকে কেউ মারতে পারেননি, তাকে সুলিতেও চড়ানো হয়নি, তাকে হত্যাও করা হয়নি। ঈসা নবীকে আমি আল্লাহ চৌথা আসমানে তুলে নিয়েছি। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা? প্রত্যেকের ধর্ম বিশ্বাসকে আমি অশ্রদ্ধা করি না, তাদের বিশ্বাস তাদের কাছে, আমার বিশ্বাস আমার কাছে। বড়দিনটাই তাদের আনন্দ করেন, তারা উৎসব করেন, তারা প্রোগ্রাম করেন, তাদের প্রোগ্রাম করার অধিকার তাদের আছে, তোমার প্রোগ্রাম করার অধিকার তোমার আছে। বড়দিনটা খ্রিস্টান ভাইদের জন্য, কিন্তু তোমার জন্য নয়। তুমি যদি বড়দিনে গিয়ে তাদের
যে তাদের মতো হয়ে যাও, তাতে ভালো কিছু হবে না, তাতে তাদেরকে অপমান করা হবে। যেমন ভাই আমার, কেউ ইমানদার নয়, সে যদি নামাজ পড়ে তার কি নামাজ কবুল হবে? সে বরং নামাজকে সম্মান করলো কিনা বলতে পারবো না। সে ঈমান না রেখে ওযু না করে নামাজ পড়লো মানে নামাজকে অপমান করলো। সে ওযু জানে না, সে ঈমান জানে না, সে নামাজ পড়ছে, তার মানে নামাজকে অপমান করলো। রোজা রাখছে, মাঝে মাঝে খাচ্ছে আর বলছে আমি রোজা রেখেছি, কথা ঠিক না? পিপাসা ভাই, যারা রোজা রাখে তারা বোঝে রোজাটা কি জিনিস। যাদের মধ্যে ঈমানের শক্তি আছে তারা জান চলে যাবে তবু এক ফোঁটা পানি খাবে না। আর যে একটু রোজা রাখার অ্যাক্টিং করছে যে আমি একটু রোজা রেখে দেখি কেমন লাগে, সে লোকের কাছে বলছে আমি রোজা রেখেছি, কিন্তু যখনই পিপাসা লাগছে কখনো পানি খেয়ে নিচ্ছে, কখনো জুস খেয়ে নিচ্ছে, বলছে রোজা রেখেছি। সে তো রোজাকে অপমান করছে। তেমন তুমি বড়দিনের কিছু বোঝো না, তুমি তাদের সে ধর্ম চেতনা ভাবনা তোমার মধ্যে নাই, তুমি বড়দিন পালন করতে যাচ্ছ, তার মানে তুমি তাদের ধর্মকে অপমান করছো। এটা তোমার জন্য চলবে নিষেধ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর যারা নেক বান্দা হয়ে গেছে, পৃথিবী বিখ্যাত ব্যক্তি হয়েছেন, তারা প্রকৃত ইসলামটাকে মেনেছেন, তারা প্রকৃত দয়ার নবীর সুন্নাত তরিকাটা মেনে চলেছেন। টাইসনের কথা আমি বলি, জেনিফারের কথা আমি বলি, মাইকেল জ্যাকসনের কথা আমি বলি, গ্যারি মিলারের কথা আমি বলি। হে তরুণ যুবকেরা আমার, কিছুদিন আগে কাবা শরীফ তওয়াফ করছিল একজন ব্যক্তি, তার সারা শরীরটাই ট্যাটু করা। ট্যাটু বোঝেন, সারা শরীরে ট্যাটু করা। তার ইন্টারনেটে ভাইরাল হয়েছে, ছবিটা দেখবেন, আমাকে অনেকে পাঠিয়েছে। হে তরুণ যুবকেরা, লোকে বলছে মানুষটার সারা শরীরটাই ট্যাটু, মুখে ট্যাটু, গায়ে ট্যাটু, হাতে ট্যাটু, অথচ সে কাবা শরীফ তওয়াফ করছে। সে ভাই আমার ইহরাম পরে কাবা শরীফ তওয়াফ করছে, হজ করছে। এরকম ট্যাটু পরে ট্যাটু অবস্থায় কি হজ করা চলবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আসলে ওই মানুষটা আগে মুসলিম ছিল না, আগে ইসলামের মধ্যে ছিল না, তখন তার শরীরে ট্যাটু ছিল। এমন অনেক ট্যাটু আছে যেগুলোকে ভাই আমার কেমিক্যাল দিয়ে তোলা যায়, আবার এমন অনেক ট্যাটু আছে যে ট্যাটুগুলো ভাই আমার জীবনে কখনো শরীর থেকে আর তোলা যায় না। ওই ব্যক্তির এমন কিছু ট্যাটু ছিল যে ট্যাটুগুলো কখনো তোলা যেত না। সেই ব্যক্তি হঠাৎ করে ঈমান কবুল করে বিশ্বনবীর শিষ্য হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কে, আপনার পরিচয় কি, হু আর ইউ? সেই সময় সেই ব্যক্তি বলেছিলেন আমি হলাম মিস্টার জোসেফ। পরবর্তীকালে জানতে পারা গেল এই জোসেফ আর অন্য কেউ নন, ইনি হলেন মার্কিন বিখ্যাত ব্লগার। সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। ছোটখাটো ব্যক্তি তিনি নন, নামি দামি একজন মানুষ, সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। তিনি হলেন পৃথিবী বিখ্যাত মার্কিন ব্লগার, নাম হলো মিস্টার জোসেফ। তাকে জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার জোসেফ, আপনি বিশ্বনবীর শিষ্য কেন হলেন? তিনি বলেন, কোরআন মাজিদ আমি অধ্যয়ন করলাম, আমি বিভিন্ন ধর্মশাস্ত্র অধ্যয়ন করা শুরু করলাম। করতে করতে কোরআন মাজিদ আমি অধ্যয়ন করলাম। কোরআন মাজিদ অধ্যয়ন করতে গিয়ে যে সূরাটা সবচেয়ে বেশি আমার জীবনে হয়, আমার জীবনে আমাকে হতবাক করেছে, অবাক করেছে, সেই সূরাটার নাম হলো সূরা আসর। এই সূরা আসর আমি যখন বললাম আমি অবাক হয়ে গেলাম। আমি আল্লাহর মহত্বের কথা চিন্তা করে আমি বিশ্বনবীর শিষ্য হয়ে গেলাম। সেই সময় মিস্টার জোসেফ বলেন, আমি কোরআন মাজিদের একটা ছোট্ট সূরা, এই সূরার নাম হলো সূরা আসর। এই সূরা আসর নিয়ে আমি গবেষণা শুরু করলাম। এখানে আল্লাহ বলছেন ওয়াল আসর, আমার আল্লাহ সময়ের কসম করেছেন, আসরের ওয়াক্তের, আসরের সময়ের কসম করেছেন। হে জওয়ান যুবকেরা,
হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সময়ের কসম করছি আমি আল্লাহ সময়ের কসম করে বলছি মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি অবাক হয়ে গেলাম, সত্যি তো সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। যে সময়টা পার হয়ে যাচ্ছে সেই সময়টাকে কখনো ব্যাক করা যায় না। সময় কত কিমতি, মূল্যবান। সময়ের কসম আল্লাহ তাই করলেন, মানুষ ক্ষতিগ্রস্ত বললেন যে মানুষটা সময়ের মূল্য দেয় না, সে ক্ষতিগ্রস্ত হয়, সময়ের প্রাধান্য দেয় না। কোন সময়ে কি করা দরকার যে জানে না, সে সময়কে প্রাধান্য না দেওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়। আমি সময় নিয়ে চিন্তায় পড়ে গেলাম, গবেষণা করতে লাগলাম। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বললেন তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, হকের পথে আছে, ধৈর্য ধারণ করেছে, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। এই সময়ের কসম খেয়ে আমার আল্লাহ মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানালেন। আমি অনেক গবেষণা করে দেখলাম সত্যি তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি সময়ের মূল্য দিই না, সময়কে ঠিকভাবে ইউটিলাইজ করি না। সেদিন আমি গবেষণা করতে 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 একটা সময় বিশ্বনবীর শিষ্য হয়ে গেলাম। জোরে হবে না, জোরে হবে না। পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো দয়ার নবীর শিষ্য। কেন? তারা কোরআনকে অধ্যয়ন করেছে, রাসূলের হাদিসকে অধ্যয়ন করেছে। এর দ্বারাই প্রমাণ হয়েছে কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। আর মুসলমান আমরা নামাজ ছেড়ে দিয়েছি, সেই কোরআন ভুলে গিয়েছি। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ভুলে যাবেন না, রাসূলের তরিকা ছেড়ে দেবেন না। অনেক সুন্নতের কথা বললাম, কিন্তু কোন সুন্নত কবরে গেলে দেখা যায় না। একটা সুন্নত কবরে গেলে দেখা যায়, সেটা হলো মুখের দাড়ি। অনেকে দাড়ি রাখতে লজ্জা লাগে, অনেকে দাড়ি রাখতে লজ্জা লাগে। হুজুর আমার বড় লজ্জা লাগে, দাড়ি রাখতে পারি না। ভাই দাড়িটা এখন মুখের সৌন্দর্য, মুখের ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, তো আপনার রাখতে লজ্জা কিসের? হাসিম আমলা এত বড় দাড়ি রেখে সারা পৃথিবীতে দাড়ি ইসলামের সুন্নতের প্রমোট করছে। মঈন আলী খান, জুনায়েদ জামশেদ, ইউসুফ ইউহানা, ভাইরা আমার, এরা সব বিশ্বনবীর শিষ্য হয়েছে। আর আপনার লজ্জা কিসে? এখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রীরা দাঁড়িয়ে রেখেছে। আমি আপনাকে বলছি না আমার মতো মুহিবুল্লাহ হুসাইনের মতো বড় দাড়ি রাখুন, আপনি ছোট রাখুন। লজ্জা লাগছে ছোট রাখুন, কিন্তু ফ্যাশন মনে করে নয়, নবীর সুন্নাত মনে করে। কবরে গেলে আমি অনেক সুন্নতের কথা বললাম। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে বুটে খাবার খাওয়া সুন্নত, পায়ের গিরার উপরে পোশাক পরবেন, নিচে পরবেন না, পেচ্ছাপ করে পবিত্র হবে। হ্যাঁ, কত সুন্নতের কথা বললাম, কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। জোরে হবে না? মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবেন মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটা হবে তখন নাজাতের জারিয়া। ভাইরা আমার, কোরআন সত্য যদি হয়, রাসূলের হাদিস যদি সত্য হয়, রাসূলের সুন্নতগুলো যদি সত্য হয়, আপনি মেনে চলুন। বেশি আলোচনা নয়। আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা দয়ার নবীর শিষ্য, আর আমি আপনি ভাই আমার সেই নবীর সুন্নতের ঘরের মানুষ। আমরা বাপচোদ্দ পুরুষ মুসলমান, অথচ মুসলমান নামাজ পড়ে না, রাসূলের সুন্নত মেনে চলে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো,
নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, আর জোরে হবে না। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আর জোরে হবে না, জোরে হবে না। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, ফেকো না বেনামাজি হয়ে, চলে যাও নামাজে চলে। আর জোরে হবে না, জোরে হবে না। মাগরিবের ওয়াক্তটা সিলে, মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না। নামাজ ছাড়বেন না। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি, হাত তুলেন, হাত তুলেন দেখি মাশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বেন? এই যারা নামাজ পড়বেন না হাত তুলছেন তারা কি মওত হবে না, পড়বে না তারা নাকি? হাত তুলেন, হাত তুলেন মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কাজা হলে কাজা পড়বে, ছাড়বেন না বাপ। হাত জোর করে বলে দিয়ে যায় নামাজ ছাড়বেন না। আজ মরে গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বেশি আল্লাহ নামাজ পড়তে বলেছেন। নামাজটা পড়বে। নামাজ আপনি জানেন না, সূরা জানা নাই, নামাজীদের সঙ্গে গিয়ে নামাজ যেমন করে তারা সিজদা দিচ্ছে তেমন করে করুন, যা তারা করছে তাই করুন আর শিখতে থাকুন। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার নামটা নামাজীদের খাতায় উঠে যাবে। জোরে হবে না ভাইরা আমার, গর্ব সওয়াল গর্ব জবাব। নামাজ ছেড়ে যাবেন। বিদায় নেব, যাওয়ার আগে দুটো কথা বললাম, এক হচ্ছে নামাজ, এক হচ্ছে রাসূলের সুন্নাত দাড়ি। এই দুটো জিনিস আপনি ধারণ করুন, আপনার কাছ থেকে 70 থেকে 90% অপরাধ চলে যাবে। অন্যায় আপনার কাছে আসতে পারবে না। পৃথিবীতেও সবাই আপনাকে স্যালুট করবে, সম্মান দেবে, আর আখিরাতেও আপনার জন্য আল্লাহ দয়ার জান্নাত রেডি করে দেবে। ভাইরা আমার, সব জায়গায় ওয়েলকাম, স্বাগতম পাবেন। মুসলমান এই দুটো জিনিস আজকের ওয়াজ থেকে নিয়ে যান, এক হলো নামাজ, এক হলো দাড়ি। আর আমি আপনাদের কাছে বলবো বাপ, বিদায় নেওয়ার আগে আগামী বছর যাতে জান্নাতের বাগানটা আবার কায়েম করা যায়, তার জন্য একটু সাদকা করলে আপনার পয়সা কমে যাবে না। ফি সাবিলিল্লাহ যদি দেন, আল্লাহ আপনার মাল সম্পদের হেফাজত করবেন, বিপদ আপদ মুসিবত দূর করে দেবেন। আল্লাহর কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দেবে, আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়। আমি আপনাদেরকে বলি, ফি সাবিলিল্লাহ যে বান্দা দান করে, দানের পরিবর্তে আল্লাহ তার মালে মালামাল করে দেন, বিপদ আপদ মুসিবত দূর করে দেন। আপনার বাপ কবরে, মা কবরে, দাদা কবরে, দাদি কবরে, তারা আপনার দিকে তাকিয়ে আছে,
যে আমার আত্মীয় স্বজন দুনিয়াতে জান্নাতের বাগানে বসে আছে, এইরকম ভালো পবিত্র জায়গায় জান্নাতের টুকরায় বসে বসে যদি একটু সাদকা করে দেয়, তাহলে সেই সাদকার ওসিলায় আপনার আত্মীয় যারা কবরে হয়তো গিয়ে গুনার কারণে আযাবে লিপ্ত আছে, আমার আল্লাহ আপনার দান আপনার সাদকার খাতিরে তার কবরে আযাব থেকে নাজাত দিয়ে তার রূহের মাগফিরাত দান করে দেবেন। ভাইরা আমার, টাকা নিয়ে কেউ আসেনি, টাকা নিয়ে কেউ যাবে না। একটা বিয়ে বাড়ির দাওয়াতে গেলে 2000 টাকা খরচা হয়ে যায়, শরীর অসুস্থ হলে ডাক্তার দেখালে ডাক্তার আর ওষুধপত্র নিয়ে 1500 টাকা খরচা হয়ে যায়। আর ফি সাবিলিল্লাহ যদি আপনি 1000 টাকা দেন, 1000 দেন, তার পরিবর্তে আমার আল্লাহ বলছেন আমি একের বদলে 10 দেব। কোরআনে ওয়াদা, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দেবে, আমি আল্লাহ 10 দেব। হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700 আমি আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ফি সাবিলিল্লাহ দিলে কমে না। আমার আল্লাহ চাইলে আপনাকে সুস্থ রাখতে পারে, আবার আমার আল্লাহ চাইলে কাউকে হার্ট অ্যাটাক দিতে পারে, ক্যান্সার দিতে পারে, প্যারালাইজড বানাতে পারে। বাবাজি আমার, ফি সাবিলিল্লাহ আছে 8 জন নেক বান্দা আমার নবী পাককে, দয়ার নবীকে ভালোবেসে এই জান্নাতের বাগান যাতে আগামী বছর আবার তৈরি করা যায়, তার জন্য 1001 টাকা করে হাতটা তুলে দেখাতে পারেন। একজন আমার বাপজি হাত তুলেছেন। 2 নম্বরে কে আছে? হাত তোলে 2 নম্বরে কে আছে? কি নাম আপনার? জনাব মোহাম্মদ মুজাম্মিল মন্ডল সাহেব বাপজি আমার 1000 টাকা ওয়াদা করেছেন। খাস করে আল্লাহর দরবারে দোয়া চাইবো, মুসাফিরের দোয়া কবুল হয়। আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 দরবারের নবী খানদানের মেহমান হয়ে এসেছি। আমি আপনাদের জন্য মুসাফির হালাতে দোয়া চাইবো। আমার মুহতারাম মুজাম্মিল সাহেব 1001 টাকা ওয়াদা করেছেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ। 2 নম্বরে কে আছে? একটু হাত তুলে দেখা। আপনার বাপ কবরে, মা কবরে, একটু বলতে পারবেন না? এত মানুষ, 1000 টাকা আপনার গ্রামের জলসা বাপ। একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে নিন, দো জানে দিন হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি দিন, হালাল তিজারতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন। তোমার এক বান্দা 1001 টাকা দান করলো, বিশ্বাস করেছে, বাকিরা দেব কি দেব না চিন্তা করছে। আমার আল্লাহ, তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, তুমি চাইলে চেন্নাই পাঠাতে পারো, ম্যাড্রাস পাঠাতে পারো, হার্ট অ্যাটাক দিতে পারো, ক্যান্সার দিতে পারো, টিউমার প্যারালাইজড বানাতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারো। জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা, গরিবকে ধনী, ধনীকে গরিব বানাতে পারো। তোমার বান্দারা দেব কি দেব না চিন্তা করছে, তাদের দেওয়ার তৌফিক দাও। ফি সাবিলিল্লাহ দিলে কমে না, এটা বুঝিয়ে দাও। তোমার বান্দাদের বুঝিয়ে দাও, মালের পরিবর্তে আমি আল্লাহ জানের হেফাজত করে দিই, মালের পরিবর্তে আমি আল্লাহ সম্পদ বাড়িয়ে দিই। তোমার কোরআন মিথ্যা নয়, একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700 হাদিসে কুদসির মধ্যে বলেছো মালে মালামাল করে দেব। তোমার বান্দারা যারা দেব কি দেব না চিন্তা করছে, দেবার তৌফিক দাও। কার পকেটে কত, কার এটিএম এ কত, কার ব্যাংকে কত, কার মানি ব্যাগে কত তুমি জানো, আমি জানি না। আল্লাহ যারা দিচ্ছে তাদের দানকে কবুল করে নাও। আমার এক ভাই, আমার এক বাপজি দান করলেন, দানকে কবুল করে নিন। যে নিয়ত করে দান করেছে নিয়তকে কবুল করে নিন, মানে মালামাল করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে পরিণতি দিন, হালাল তিজারতে ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দিন, জমিনি মুসিবত আসমানি মুসিবত থেকে হেফাজত করুন, সংসারকে সুখময় করে দিন, নামাজি পরেশগার আল্লাহ ওয়ালা খোদাবিরও বানিয়ে দিন। জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দিন, আমিন। আর আছেন একটু হাতটা তুলে দেখা, বাপ কবরে, মা কবরে, এত মানুষ আমার বাপ